হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বলিউড হাঙ্গামা একটি রিপোর্ট দিয়েছে যাতে 2023-এর সব ইন্ডাস্ট্রির কত আয় এবং কত ফুটফল ছিল সেই রিপোর্টে আছে। তো এই রিপোর্টটা আমি দেখছিলাম, এর মধ্যে পাঞ্জাবি, বলিউড, কানাডা সব ইন্ডাস্ট্রি ছিল। তো আমি এটা ভাবতে পারিনি যে এর মধ্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও থাকবে। তো দেখলাম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি 2023-এ কত আয় করেছে এবং কত ফুটফলস আছে। তো বাংলা ইন্ডাস্ট্রির গোটা বছরের বক্স অফিস ট্র্যাক করাটা অতটা সহজ নয়। তো আমি এটা প্রথম দেখলাম যে বলিউড হাঙ্গামা এটা করলো। তো দেখে এটা খুবই ভালো লাগলো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির চর্চাও বাইরে হচ্ছে এখন। আর এটা হয়েছে জিদ্দার চেঙ্গিসের পর থেকে। জিদ্দার চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করার পর জিদ্দা ওখানে গিয়ে প্রমোশন করার পর বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেকটাই চর্চা হয়েছে, সেটা আমরা এই রিপোর্ট দেখলে বুঝতে পারি। তো চলুন দেখে নিই এই রিপোর্টে বাংলা ইন্ডাস্ট্রি 2023-এ কত আয় এবং কত ফুটফল ছিল। তো সব থেকে প্রথম আমরা কথা বলবো 2022 নিয়ে। তো 2022-এ বাংলা ইন্ডাস্ট্রির টোটাল ফুটফল ছিল 70 লাখ। টোটাল কালেকশন ছিল পুরো বছরে 77 কোটি। তো সেখান থেকে একটা সামথিং ড্রপ দেখা যায়। সেই ড্রপটা পরে 2023-এর ফুটফলস হয়েছে 60 লাখ এবং এর টোটাল বক্স অফিস হয়েছে 66 কোটি টাকা। দেখতে গেলে এটা খুব ভালো সাইন না, কারণ 2022-এর তুলনায় তার মানে 2023-এ ইন্ডাস্ট্রি আরো একটু নিচে নেমে গেছে। তো এটা কিন্তু একটা খুব ভালো সাইন না বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে, যেখানে 2022-এ ছিল 77 লাখ ফুটফল, সেখানে হয়ে দাঁড়িয়েছে 60 লক্ষ এবং বক্স অফিসেও 10 কোটি টাকার তফাৎ। মানে এটা অনেক। দেখে নেবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে 2023-এ হাইয়েস্ট গ্রসার কোন সিনেমাটি ছিল। তো 2023-এর হাইয়েস্ট গ্রসার সিনেমা হলো জিদ্দার চেঙ্গিস, এবং তারপরে আছে দশম অবতার, এবং 3 নম্বরে আছে রক্তবীজ। তো এটাকেও ভাবতেও পারিনি যে জিদ্দার চেঙ্গিস সব থেকে ফার্স্ট থাকবে, কারণ চেঙ্গিস যখন এসেছিল ওই কদিনই তার হাইপ ছিল, তারপরে সেই সিনেমাটায় বাংলাতে একটু নেগেটিভিটি পেয়েছিল। তো সেই জন্যই সেই সিনেমাটি সেরকম কালেকশন করতে পারেনি, এটাই সবাই মনে করেছিল। কিন্তু বলিউড হাঙ্গামা আজ তার সত্যিটা বার করে দিল এবং জিদ্দার চেঙ্গিসই 2023-এর সব থেকে বেশি আয় করা সিনেমা হয়ে দাঁড়ায়, এবং তারপরে আছে দশম অবতার এবং রক্তবীজ। তো আমার এটা জেনে খুব খুশি লাগলো যে জিদ্দার একটা কমার্শিয়াল সিনেমা যেটার নাম চেঙ্গিস, সেটাই এই লিস্টের প্রথমে আছে। কারণ জিদ্দা ছাড়া এখন কমার্শিয়াল সিনেমা আমাদের এখানে কেউ করে না। আমাদের এখানে পুরো বক্স অফিসটাই এখন ফ্যামিলি ড্রামার ওপর এবং বলতে পারেন শহর কেন্দ্রিক সিনেমা হয়ে গেছে। কারণ আমাদের এখানে এখন সবাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা করছে, যেই সিনেমার টিকিট প্রাইসও অনেক হাই এবং যেই সিনেমাটা সবাই এফোর্ড করতে পারে না। এখানে দাঁড়িয়ে জিদ্দা কিন্তু সবসময় কমার্শিয়াল সিনেমায় ট্রাই করে যাচ্ছে, যেই সিনেমা গ্রাম মফস্বলের লোকেরাও এসে দেখতে পারবে এবং কোথাও না কোথাও একটা মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবে। তো দেখা যাক এটার পরে কি বাংলাতে আরো অনেক কমার্শিয়াল সিনেমা আছে। যদিও 2024-এ পরপর অনেকগুলো কমার্শিয়াল সিনেমার লাইন আপ আছে, যেখানে সব থেকে প্রথম আছে আমাদের দেবদার খাদান, এবং তারপরে আছে অঙ্কুশদার মির্জা, এবং তারপরে আছে জিদ্দার বুমেরাং। দেখা যাক এই তিনটে সিনেমা কি বাংলা সিনেমাকে আবার রিভাইভ করতে পারে। কমার্শিয়াল সিনেমা বাংলাতে বলতে গেলে বন্ধই হয়ে গেছে, যেখানে শুধু জিদ্দা একাই করে, এবং দেবদাও এখন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করছেন। এবং তার মানে এটা নয় যে দেবদা করতে চায় না, দেবদা সবসময় বলে যে ভালো স্ক্রিপ্ট পেলে আমি কেন করবো না, অবশ্যই করবো। এবং আমার মনে হয় খাদান কোথাও গিয়ে একটা বড় বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা সারপ্রাইজ হতে চলেছে, কারণ সিনেমার প্রমোশন ম্যাটেরিয়াল গুলো যেগুলো এসছে দুটো, সেই দুটোই খুবই সুন্দর। তো দেখা যাক খাদান সিনেমাটা কেমন হয়। এবং তারপরে আছে আমাদের অঙ্কুশদার মির্জা। মির্জার হাইপ বলতে গেলে বাংলাতে খুব ভালোভাবেই আছে, এবং অঙ্কুশদা সেটা মেনটেন করেও রেখেছে। কোনো না কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে সেই হাইপটাকে বজায় রেখেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। তো মির্জার এখন হাইপ খুব ভালোই আছে, এবং মির্জাও আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে একটা খুবই ভালো সিনেমা হয়ে দাঁড়াবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটাই সার্ভাইভ করাবে। এবং 3 নম্বর আছে জিদ্দার বুমেরাং। তো জিদ্দার বুমেরাং একটা কমার্শিয়াল স্পেসের মধ্যেই সিনেমা হতে চলে। জিদ্দার বুমেরাং রিলিজ হওয়ার আগেই তার উপর কপির অ্যালিগেশন দেওয়া হয়েছে। তো এটা নাকি শাহিদ কাপুরের তেরি বাতোঁ মে ऐसे उलझा जिया সিনেমা থেকে কপি, যেটা পুরোটাই ননসেন্স। এটা কোনো মানেই হয় না, কারণ দুটো সিনেমা এক সময়তেই শুটিং হয়েছে এবং একটা সিনেমা বেরোলো না, শুধু তার একটা কনসেপ্ট জানা গেছে বলেই আর একটা সিনেমা বেরোচ্ছে আগে, সেইটা নিয়ে তার সাথে কপি করার কোনো মানেই হয় না। ঠিক আছে, দুটো সিনেমাই একসাথেই হয়েছে, একই টাইমে হয়তো শুটিং হয়েছে, তো সেটা কি করে কপি হবে? দুটো সিনেমা একই সময়ে শুটিং হয়েছে এবং কোনো সিনেমাটাই কিন্তু এখনো পর্যন্ত রিলিজ হয়নি। তো রিলিজ হওয়ার পর যদি সেটা 1 বছর পর কেউ করতো, সেখানে বলা যেত যে এটা কপি। কিন্তু রিলিজ যেহেতু হয়নি, সিনেমাটি কেউ দেখেইনি, জাস্ট একটা কনসেপ্টের মিল আছে, এটা শুনে কপি বলে দেওয়াটা আমি একদমই ভালো মনে করি না। তো এটা জিদ্দার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে বারবার হয়েছে। তো চেঙ্গিস সিনেমার সময় তো এই কথাটা উঠেছিল এবং মানুষের ক্ষেত্রেও এটা উঠেছিল, এখন বুমেরাংয়ের ক্ষেত্রেও সেটা উঠছে। তো এটা একদমই খুব ননসেন্স ব্যাপার, এটা কোনোদিনই ঠিক না। ঠিক আছে, জাস্ট একটা নেগেটিভিটি ফেলানোর জন্য এরকম করা হচ্ছে। তো বাংলা ইন্ডাস্ট্রি এই তিনটে সিনেমা 2024-এর সব থেকে বড় সিনেমা। তো দেখা যাক এইগুলি কেমন হয়, এবং এই তিনটে সিনেমা বক্স অফিসে সফল হওয়া অবশ্যই দরকার, তবে হয়তো কোথাও না কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি আবার একবার রিভাইভ করবে। কারণ আমরা এই কিছুদিন আগে দেখেছি জানুয়ারি মাসে রিয়াসের সেন্টিমেন্টাল সিনেমাটি এসেছিল, যেটা কিন্তু খুব খারাপ সিনেমা বলা যায় না, কিন্তু তাও সেটা বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছে। যদিও সিনেমাটি পুরোপুরি খারাপ না, সিনেমাটি মোটামুটি ভালোই লাগে। কমার্শিয়াল স্পেসের মধ্যে যে এটা ট্রাই করেছে এই অনেক বড় ব্যাপার। তো দেখুন, সাকসেস একদিনে আসে না, আর সাউথ একদিনে সাকসেস হয়নি। তারাও প্রথমে সিনেমাকে হিন্দি ডাবে নিয়ে আসতো,
তারপরে সেখান থেকে বাহুবলী হিট করার পর তারা একটা প্যান ইন্ডিয়া সিস্টেম আনলো। তো প্যান ইন্ডিয়া আসার পর সাউথ পুরোটাই প্যান ইন্ডিয়া হিসাবে চলে। তারা প্রত্যেকটা সিনেমা তাদের রিজিনাল সিনেমা হলেও সেটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করছে শুধু এই কারণেই যাতে সেই সাউথের মার্কেটিংটা বজায় থাকে। কারণ 10 বছর আগে সাউথ সিনেমা শুধু টিভিতেই দেখা হতো, সিনেমা হলে কোনোদিন আসতোই না আমাদের এইখানে। আফটার বাহুবলী এটা চালু হয়েছে এই ট্রেন্ডিংটা, তারপরে বাহুবলী 2 আসলো, তারপরে কেজিএফ এর মতো সিনেমা আসলো, তারপরে RRR, পুষ্পা। এখন সাউথের সিনেমা মানুষ অনেক দেখে, হলে গিয়েও দেখে, শুধু টিভিতে না, ইউটিউবে না, হলে আসলেও প্রচুর লোকে দেখে। যার কারণে কান্তারা আর পুষ্পা 2 এত বড় সাকসেস এনে দিয়েছে। সাউথ কিন্তু একদিনেই মার্কেটটা ধরতে পারেনি, তারা প্রথম হিন্দি ডাবে আনলো, তারপরে ইউটিউবে ছাড়লো, তারপর থেকে বাহুবলী আসার পর এটা হলো। আজ আল্লু অর্জুনের হিন্দি মার্কেটে এত ফ্যান ফলোইং এর কারণই হচ্ছে এইটা। কারণ আগে তারা হিন্দি ডাবে আনতো, যেই সিনেমাগুলি প্রচুর লোকে দেখতো, তারপরে ইউটিউবে আসলো এবং ইউটিউবে আল্লু অর্জুনের সিনেমা মিলিয়ন্সে ভিউ আসতো। তো ইউটিউবে আল্লু অর্জুনের সিনেমা ভিউজ এর দিক দিয়ে সব থেকে এগিয়ে থাকে, তার প্রত্যেকটা সিনেমা 400-500 মিলিয়ন ভিউজ এর উপরেই যেত। তাই আজ আল্লু অর্জুনের ক্রেজ এত, মার্কেট এত। তাই জন্য পুষ্পা কিন্তু বিনা প্রমোশনে এসেও হিন্দি থেকে 100 কোটি টাকার বক্স অফিস নিয়ে গেছে। সেইভাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি এইভাবে ট্রাই করতে থাকে, তো আজ হয়নি, আজ একটা সেন্টিমেন্টাল হয়তো বক্স অফিসে থুবড়ে পড়েছে, কাল হয়তো একটা খাদান হিট হবে, পরশু হয়তো একটা বুমেরাং হিট হবে। এরম করে চলতে থাকলে যদি কোনোভাবে একটা সিনেমা হিট করে যায়, তারপরে কিন্তু সবাই একটা সাহস করে কমার্শিয়াল সিনেমা বানানোর চেষ্টা করবে, যেটা বাংলাতে খুবই দরকার। কারণ আজ থেকে 10 বছর আগে যখন আওয়ারা, পাগলু, চ্যালেঞ্জ এইসব সিনেমাগুলো আমরা দেখতাম, তখন বক্স অফিস একটা আলাদাই দিত বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন সেটা ধারে কাছেও যায় না। এখন শুধু ফ্যামিলি অডিয়েন্স, এখন শুধু ফ্যামিলি ড্রামা সিনেমাই হয়। তার মধ্যে দেবদাই শুধু বিশাল বড় বড় হিট দিচ্ছে, বাকিটাও হিট দিচ্ছে কিন্তু সেই পরিমাণে নয় যেটা আগে আমাদের কমার্শিয়াল সিনেমা করতো। ফ্যামিলি ড্রামার মধ্যে দেবদা অনেক বড় বড় হিট দিয়েছে ব্যাক টু ব্যাক। সেটা আপনি প্রধান বলুন, টনিক বলুন, প্রজাপতি বলুন, তিনটেই বিশাল বড় ব্লকবাস্টার ছিল। কিন্তু দেখুন, শুধু ফ্যামিলি ড্রামা সিনেমা হলেই হবে না, বাংলাতে কমার্শিয়াল সিনেমার অবশ্যই দরকার। কারণ যতদিন এইভাবে চলতে থাকবে ততদিন ইন্ডাস্ট্রির গ্রোথ আরো কমবে। যেখানে ফুটফলস 22-এ ছিল 70, সেখানে এসে দাঁড়িয়েছে 60। তো ফ্যামিলি অডিয়েন্সের জন্য যদি সিনেমা বানানো হয়, শুধু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে লোকগুলো আছে শুধু তারাই দেখবে, বাকি গ্রাম মফস্বলের লোকেরা দেখতে পারবে না। কারণ আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন নেই বললেই চলে, আস্তে আস্তে উঠেই গেছে সব আফটার লকডাউন। লকডাউনের পরে তো আর সিঙ্গেল স্ক্রিন দেখাই যায় না, হয়তো দু একটা জায়গায় আছে যেগুলো অনেক পুরনো, কিন্তু আগের মতো সেই সিঙ্গেল স্ক্রিন নেই। এবং আমি চাই কমার্শিয়াল সিনেমা বেশি বেশি হোক এবং তার পাশাপাশি ফ্যামিলি ড্রামা সিনেমাটাও হোক, ফ্যামিলি ড্রামা এগুলোও হোক, তার পাশাপাশি কিছু থ্রিলার জনরার কাজ হোক। তো সব ধরনের কাজ হলে তবে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। দেখুন, বাজেটটা সবসময় ম্যাটার করে না, অনেক ক্ষেত্রে কন্টেন্টও ম্যাটার করে। ঠিক আছে, আজ কান্তারার মতো সিনেমা যদি 15 কোটি টাকা বাজেটে তৈরি হয়ে 400 কোটি টাকা বক্স অফিস করে নেয়, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেন পারবে না? অবশ্যই পারবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা দুটো হয়তো ফেল হবে, কিন্তু একদিন না একদিন এটার কারণে বাংলা ইন্ডাস্ট্রি একদিন ঘুরে দাঁড়াবে। এবং কমার্শিয়াল সিনেমার অবশ্যই দরকার আছে। যেখানে ফ্যামিলি ড্রামা 6টা হবে, সেখানে কমার্শিয়াল সিনেমা 8টা 10টা হওয়া দরকার অবশ্যই, যাতে গ্রাম মফস্বলের লোকেরাও দেখতে পারে। কারণ শুধু যদি আমরা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা বানাতে থাকি, তো আজ থেকে আরো 5 বছর পর যেই ফুটফলসটা এখন 60 লাখ আছে, সেটা আরো কমে 40 লাখ হয়ে যাবে। শুধু ফ্যামিলি ড্রামা বানালে হবে না, তার সাথে থ্রিলার জনরারও কাজ করতে হবে, কমার্শিয়াল স্পেসেও কিছু কাজ করতে হবে। পুরোপুরি মেন স্ট্রিম সিনেমা বানানো দরকার। 2024-এ তো অনেক সিনেমাই আছে যেগুলো খুব মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, এবং তার হাইপ, প্রত্যেকটারই হাইপ কিন্তু খুব ভালো আছে। জিদ্দার বুমেরাংটার একটু কম আছে, কারণ জিদ্দা বেশি প্রমোশন করে না। আর আমার মনে হয় এটাও ঠিক না, একটু আদ্রু প্রমোশন করা ভালো। দেখুন, এইটা ঠিক, সবসময় মিডিয়ার সামনে আসাটা ঠিক না, কিন্তু যখন সিনেমা রিলিজ হবে একটু আদ্রু প্রমোশন করা অবশ্যই দরকার। যতক্ষণ না প্রমোশন হয় ততক্ষণ সব মানুষের কাছে এই খবরটা পৌঁছায় না যে কোনো একটা সিনেমা আসছে জিতের, বা কোনো একটা সিনেমা আসছে দেবের। আজ দেবদা এত প্রমোশন করে, সবাই জানে যে দেবদার এই সিনেমাটা আসছে, জিদ্দার প্রমোশন করে না বলে তাই অনেকে জানতেও পারে না যে জিদ্দার কোন সিনেমাটি আসছে। তো আমার মনে হয় জিদ্দারও একটু প্রমোশন করা দরকার অবশ্যই, এবং বাংলা সিনেমার কোথাও না কোথাও গিয়ে একটু কমার্শিয়াল সিনেমা করা অবশ্যই দরকার। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে বলিউড হাঙ্গামা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্টে জিদ্দার চেঙ্গিস এবং তারপরে আমাদের দশম অবতার আর রক্তবীজ, এই তিনটে সব থেকে হাইয়েস্ট আছে। ফুটফলসটা একটু কমেছে ঠিক আছে, এবং তার সাথে বক্স অফিসও কমেছে, কিন্তু 2024-এ যেহেতু কমার্শিয়াল সিনেমা অনেকগুলি আসছে, তো আমার মনে হয় কোথাও গিয়ে 2025-এর রিপোর্টটা খুবই ভালো পেতে চলেছি আমরা। এবং আমিও আশা করি যে এটাই হবে। আমার মনে হয় যে কমার্শিয়াল সিনেমাগুলো আসছে প্রত্যেকটাই সফল হবে, এবং বাকি ফ্যামিলি ড্রামা, থ্রিলার জনরা যেগুলো আছে, মতে এটাই লাগে যে শুধু ফ্যামিলি ড্রামা থেকে বিজনেস আসছে বলে সেই সিনেমাই করবো, এরকম না করে সব ধরনের সিনেমা করাই উচিত। এবং আমি এটাও জানি যে সবাই কিন্তু ট্রাই করে, এমন না যে কেউ ট্রাই করে না আমি ফ্যামিলি ড্রামা করছি বলে আমি ফ্যামিলি ড্রামাতেই ঠিক আছে, এরকম কিন্তু না। সব হিরোরাই ট্রাই করছে, কিন্তু সেরকম স্ক্রিপ্ট বা সেরকম রাইটিং পাচ্ছে না, তাই করতে পারছে না। সবাই কিন্তু ট্রাই করছে, এমন না যে আমার এই বিজনেসটা চলছে বলে আমি এটাতেই করবো, এমন কিন্তু না। সব হিরোরাই ট্রাই করছে, ভালো স্ক্রিপ্ট পেলেই সেই স্ক্রিপ্টের ওপর কাজ হবে। জিদ্দার তাও চেঙ্গিস নিয়ে প্যান ইন্ডিয়া এসেছিল বলে তাও বাংলা ইন্ডাস্ট্রির চর্চা বাইরেও হচ্ছে। এরকমই যদি আমরা পরের সিনেমাগুলো প্যান ইন্ডিয়া আনার ট্রাই করি, তাহলে হয়তো আজকে যেটুকু কথা হচ্ছে কালকে হয়তো এর থেকেও বেশি অনেক কথা হবে। রিপোর্টে এর থেকেও বেশি ফুটফলস দেখতে পাবো, এর থেকেও বেশি আয় দেখতে পাবো। দেখা যাক কি হয়। 2024-এ অনেক বড় বড় সিনেমা আসছে,
তো আমি আশা করবো যেন প্রত্যেকটা সিনেমায় সুপারহিট এবং ব্লকবাস্টার হয়। এবং আমাদের বাংলার অডিয়েন্সকেও বলতে চাই, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। হয়তো আজ হয়নি, কিন্তু কোনো না কোনো একদিন গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে দাঁড়াবে এবং সব ধরনের সিনেমাই আমরা দেখবো। তো এই ছিল আজকে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। এবং এই রিপোর্টটা দেখে জিৎ ফ্যান্সরা তো খুবই খুশি হয়ে উঠবে এবং সেটাই স্বাভাবিক। অ্যাজ এ ফ্যান খুশি হওয়ারই কথা, কারণ আমি যদি কোনো হিরোর ফ্যান হই এবং গোটা ইন্ডাস্ট্রির মধ্যে যদি তার সিনেমা সব থেকে হাইয়েস্ট গ্রসার হয়, সেটা স্বাভাবিক একটা খুশিরই ব্যাপার, এটা আমিও মনে করি এবং খুশি হওয়ারই দরকার। তো জিৎ ফ্যান্সদের মেনি মেনি কংগ্রাচুলেশনস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।